আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকার রাস্তায় অটোরিকশা যে যানজটটা লাগায়, এই অটোরিকশার যানজটটা মূলত অটোরিকশা লাগায় না, অটোরিকশার যারা আরোহী যাত্রী, সেই সমস্ত যাত্রী, সম্মানিত যাত্রীরাই উল্টা অটোরিকশা চালাতে বাধ্য করে, যার ফলশ্রুতিতে যানজট লাগে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটা অটোরিকশা এই রাস্তা দিয়ে উল্টা ঢুকবে। এটা হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট থেকে বেরিয়ে আসা, 60 ফিট থেকে বেরিয়ে আসা যে রাস্তাটা মিরপুর কলেজের উল্টা দিকে, পিছনটায় মিরপুর কলেজ, পাশে হচ্ছে পোস্ট অফিস। যেহেতু এই রাস্তাটা কাটা, রাস্তাটা সংস্কারের কাজ চলছে, তো এই রাস্তায় আমরা সাধারণ জনগণ করি কি, রিক্সাওয়ালাকে ফোর্স তৈরি করি, তুমি কেন যাবো না, আমরা তোমাদেরকে নিয়ে যাব। এরকম মানুষের কারণেই উল্টা পথে এই অটোরিকশা বেশিরভাগ চলে। এখানে যিনি ট্রাফিক কনস্টেবল ডিউটি করতেছেন, খুব আন্তরিকতার সাথে অনেকক্ষণ যাবত আমি তাকে ফলো করছিলাম যে উনি আসলে করছেনটা কি। উনি একটা রিক্সাকে উল্টা যেতে দেন না, যদি উল্টা রিক্সা যায় তাহলে একটা জটলা লাগবে। আমার বাঁ সাইডে যদি আমি দেখাই, রিক্সা দাঁড়িয়ে আছে, এই রাস্তায় ঢুকবে, একের পর এক রিক্সা এই রাস্তা দিয়ে উল্টা ঢোকে। মূলত ঢাকা শহরের যানজট আমরা শিক্ষিত লোকরা, যারা শিক্ষিত লোক, অনেক পটর পটর করি, লিখি, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, তারাই আইন ভাঙি। এই আইন ভাঙার প্রবণতা থেকে বের হয়ে আসুন ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমকে সুশৃঙ্খল রাখতে সবাই সহযোগিতা করি। আসলে এই মানুষগুলো যারা ট্রাফিকের ডিউটি করে, তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ডিউটি করে। যদি আমরা এই রিক্সাওয়ালাকে ফোর্স তৈরি করি আর তাদেরকে এইরকম উল্টা নিয়ে যাওয়ার জন্য, ওই রিক্সাটা অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে, আমি কথা বলতেছিলাম, তারপরে তাদের লজ্জা শরম হচ্ছিল না। মানুষের যদি লজ্জা না থাকে, চোখের যদি পর্দা না থাকে, তাহলে সেখানে খুব কষ্টকর। এই রাস্তাটায় যদি 2 মিনিট একজন ট্রাফিক কনস্টেবল না থাকে, যদি অ্যাক্টিভলি ডিউটি না করে, তাহলে পিছনের রাস্তায় কিন্তু 1 কিলোমিটারের মতো জ্যাম লেগে যাবে। কারণ এখানে মণিপুর স্কুল আছে, এখান থেকে সকালে প্রচুর পরিমাণ মানুষ এই রাস্তা দিয়ে বের হয়। যে মানুষগুলো বের হচ্ছে, এই মানুষগুলো প্রচুর পরিমাণ বের হয়। যদি আমরা ট্রাফিক আইন আমরা যদি ভায়োলেট করি, আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি, তারা এটা পারবে না। আমাদের প্রত্যেকজন নাগরিকের দায়িত্ব হলো, আমি আমার ট্রাফিক আইন মেনে চলবো। আমরা যদি উল্টা রিক্সা না চালাই, উল্টা রিক্সা যদি না যেতে দেই, তাহলে এই সমস্যা হবে না। আমরা ফুটপাথ দিয়েও মোটরসাইকেল চালাই, ওই যে মোটরসাইকেলটা ফুটপাথের উপর দিয়ে গেছে। তো এই ধরনের লজ্জাস্কর কাজকর্ম থেকে বিরত রাখবেন শিক্ষিত সমাজকে, এটাই বিনীত অনুরোধ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন।